আপনি কি হেডফোন বা ইয়ারফোন কেনার কথা ভাবছেন? জানেন কোনটার ঠিক কতটা প্যারা লাগে সেইটাই আজকের ভিডিওতে আমি একটুখানি স্যাম্পল বলবো। দেখুন, আমরা আসলে বাজারে যেসব কোয়ালিটির ইয়ারফোন বা হেডফোন দেখতে পাই সেটা আপনারা জানেন মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, এই দুইটাই। কোনটা কখন ইউজ করা যায়? অনেকে বলে সাউন্ড কোয়ালিটি হেডফোনে ভালো, ইয়ারফোনে খারাপ। আসলে কি তাই? হ্যাঁ, একটুখানি হয়তো বা হতে পারে যদি আপনি ডিপলি চিন্তা করেন। তো সেই ক্ষেত্রে বেজের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু হয়। কম দামে সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি সব কিছুই হেডফোনে ভালো হয়, ইয়ারফোনগুলোতে একটু কম হয়। নয়েজ ক্যান্সেলেশন হেডফোনগুলোতে ভালো হয়, ইয়ারফোনগুলোতে কম হয়। এই কিছু কিছু ব্যাপার আসলে আছে। তো আজকের ভিডিওতে আমি আছি সৌরভ। তো চলুন একটু ডিপলি জানা যাক। দেখুন, হেডফোন ইয়ারফোন দুটোরই সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, বাট লো বাজেটের ক্ষেত্রে দেখা যায় কি হেডফোনগুলো একটু ভালো কাজ করে ইয়ারফোনের চেয়ে, নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে। সো এই জিনিসটা একটু বেটার করে হেডফোন। আর যদি একটু ভালো মানের ইয়ারফোন হয়, দাম যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আসলে ইয়ারফোনেরও নয়েজ ক্যান্সেলেশন ভালো হয়। ইয়ারপিস বা ইয়ারবাডস যেগুলো আছে সেগুলোরও কিন্তু অনেক ভালো কাজ করার কথা একটু দাম বাড়ালে। প্রথমে আসি, হেডফোন আপনি গরমের দিনে কীভাবে ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি ভাই, এর প্যারার কোনো শেষ নেই। হেডফোন আপনি ইউজ করতে পারবেন গরমে, একথা যদি চিন্তা করেন আপনি, জীবন শেষ আপনার। ভাই খুবই কষ্ট, খুবই কষ্ট, খুবই কষ্ট। ধরুন আপনি গরমের দিনে ফ্যান ছেড়ে রুমে আছেন, বাট আপনার রুমে এসি নেই। সেই ক্ষেত্রে আপনি গরমে হেডফোন পরলে আপনার কান টান তো গরম হবেই, আপনার ব্রেনও গরম হয়ে যাবে, আগুন হয়ে যাবে। সিরিয়াসলি, এটা আমার এক্সপিরিয়েন্স আছে। আর যারা গরম সহ্য করতে পারেন না তাদের জন্য তো ডেফিনেটলি না। গরমের দিনে ইয়ারপিস কিন্তু মোস্ট অফ দ্য টাইম বেটার সাপোর্ট আপনাকে দেবে। তাহলে আসলে গরমে কে ভালো কাজ করে? ডেফিনেটলি ইয়ারফোন। হেডফোন গরমের দিনে চিন্তাও করা যাবে না। আবার এই ধরুন যে কোথাও আপনি জার্নি করতে যাচ্ছেন, ট্রাভেল করতে যাচ্ছেন, সো আপনাকে বাস জার্নি করতে হচ্ছে বা ট্রেন সামটাইমস। কিন্তু আসলে তখন কি হয় যে আপনার জার্নি করার টাইমে অনেকটা গরম থাকে। যদি শীতের দিন হয় ইটস ওকে, হেডফোন ফর ইউ। বাট যদি গরমের দিনে হয়, ইয়ারফোন কিন্তু এইগুলো ক্ষেত্রে আপনাকে মনে হয় বেটার সাপোর্ট দেবে, আমার যেটা মনে হয়। আবার চিন্তা করুন, সকালে জগিং করছেন, মুভিতে দেখায়, অনেক সময় অনেক নাটকে দেখায় না, সিনেমায় হেডফোন কানে দিয়ে আসলে জগিং করে, দৌড়ায়। সো এই জিনিসগুলো ভাই সিনেমাতে ভালো মানায়, বাস্তব জীবনে আসলে এই জিনিসগুলো আসলে চলে না। আপনি যখন জগিং করবেন বা যে কোনো কিছু করুন না কেন, যখন আপনি ঘামবেন তখন কিন্তু আসলে আপনার যে হেডফোন সেটা কিন্তু ইউজ করতে একটুও ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। গরমে আপনার কানও ঘামবে আর সেই জিনিসটাও ভিজে একদম। সেই ক্ষেত্রে আপনার ইয়ারপিসগুলো বা ইয়ারবাডসগুলো সবচেয়ে বেশি কাজে দেয়। ইয়ারবাডসগুলো কেন কাজে দেয়? জাস্ট এয়ারপড থেকে খুলুন, দুইটা গানের ভিতরে গুঁজে দিন, কাজ শেষ। গরমে আপনার অতটা প্যারা হয় না গান শুনতে গেলে, যদি কিনা আপনার ওই রকম গান শোনার পোকা থাকে তো। বাট আমি আসলে সবগুলোতেই কেন হেডফোনের দুর্নাম করছি, ইয়ারফোনকে কেন খারাপ বলছেন, তাই না? না, আচ্ছা, হেডফোনগুলো না বেসিক্যালি আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেবে কখন জানেন? যখন আপনি কোনো স্টুডিওতে আছেন, কোনো গেমিং করছেন, তো সেই ক্ষেত্রে আসলে সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি আপনার কাছে যখন অনেক ম্যাটার করে, দ্যাট টাইম আসলে হেডফোন ছাড়া চিন্তা করা কঠিন। আপনারা আসলে অনেক সময় দেখতে পারেন যে অনেক স্টুডিওতে বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও হেডফোন ইউজ করে আসলে এডিট করা হয়। সো তখন বেটার সাউন্ড কোয়ালিটি অবজার্ভ করার জন্য ডেফিনেটলি। তো এই জিনিসগুলো না আসলে হেডফোনে সবচেয়ে ভালো হয় ইয়ারফোনের চেয়ে। তো এই জন্য আর কি হেডফোনগুলো না অনেক সাপোর্ট দেয়। এখন মোট কথা আসলে আপনি চাইলে দুটোই কিনতে পারেন। যদি কিনা আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনি দুটোই কিনতে পারেন এবং দুটো কিনেই আপনি ইউজ করতে পারেন যখন যেটা আপনার প্রয়োজন। আর যদি বাজেট কম থাকে তাও আমি সাজেস্ট করবো দুটোই কেনার, কারণ একটা দিয়ে আসলে হয় না। তো আপনার যদি শখ থাকে যে কোনো একটা জিনিস একটু বেশি দাম দিয়ে কেনার আর একটা একটু কম দাম দিয়ে কেনার, তাহলে আপনি দুটোই ট্রাই করতে পারেন, একটা কম দামে একটা বেশি দামে দিয়ে। তো তাহলে আপনি আসলে যখন যেটা প্রয়োজন সেটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।